হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে বিটকয়েন এখানে আমি এর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে এখানে বিটকয়েন এখানে জিরো হয়ে যাবে, অনেকেই বলছে। অ্যাকচুয়ালি কি এটা সম্ভব? বিটকয়েন জিরো তো দূরের কথা, এমন কি হতে পারে যে ইন ফিউচারে যে বিটকয়েন এখানে আপনার $1000 চলে আসলো, $10,000 চলে আসলো, কিংবা $100 $500 চলে আসলো, এরকমটা কি হওয়া সম্ভব বিটকয়েনের মধ্যে? তো এইসব জিনিস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। এটা একটা এডুকেশনাল ভিডিও, আপনি অনেক কিছু এখানে জিনিস বুঝতে পারবেন, যে শিখতে পারবেন আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটাকে অবশ্যই A to Z প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা ডিসক্লেমার। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলাটাইল মার্কেট, এখানে আপনার প্রফিট হতে পারে, লস হতে পারে। যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্ট করার আগে আপনি আপনার টেকনিক্যাল অ্যানালিসিস, ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছু করে নেবেন, ঠিক আছে? আর আপনি যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে এখনো জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই এটা মেক শিওর করবেন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে আমি মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যালও শেয়ার করে থাকি। সব ধরনের লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সের মধ্যে আর প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। এবার দেখুন, এখানে লাস্ট আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে আপনাদের বলেছিলাম যে অনেকেই তো না, মানে কেউ বলে যে বিটকয়েন এখানে আপনার একদম জিরো হয়ে যেতে পারে। এর কারণ কি? এবার যখন এই নিউজটা যখন অনেকেই শোনে, ঠিক আছে, তখন কি মনে হবে? যে মনে করুন মার্কেটের মধ্যে নতুন এসছে, যে মনে করুন বিটকয়েনের ব্লক চেইন সম্পর্কে কোনো কিছু জানে না, বিটকয়েনের ইউজ কেস কী সেটা জানে না, তার মানে মাইন্ডের মধ্যে এরকম কোশ্চেন মাঝে মধ্যে আসতেও পারে যে অ্যাকচুয়ালি কি বিটকয়েন এখানে কোনোদিনও জিরো হয়ে যেতে পারে, ঠিক আছে? তো এই জিনিসটারই আপনারা উত্তর আজকের ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটাকে অবশ্যই A to Z একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ভিডিওর মধ্যে আমি অত টেকনিক্যালি টার্মস ইউজ করবো না, হলে এখানে যারা নতুন এসছে মার্কেটের মধ্যে, নতুন কি যারা এখানে পুরনো, তারাও কিন্তু এখানে অনেক জিনিস মানে নাও বুঝতে পারে, মানে ব্লক চেইনের বিষয়টা, ঠিক আছে? তো আমি এগুলোকে একদম সহজ করে বলবো যে কেন এটা হওয়া সম্ভব না, ঠিক আছে? 99% চান্স মানে এরকম হওয়াটা সম্ভব না যে বিটকয়েন ওরকম প্রাইসে চলে আসবে, কিংবা জিরো হয়ে যাবে, বা $500 আসবে, $1000 আসবে, ঠিক আছে? তো কেন আপনাকে এই জিনিসটা বুঝতে লাগবে সেটা তো আমি জানি, কিন্তু আপনাকেও সব কিছু মানে দিক বিবেচনা করে আপনাকেও এটা বুঝতে লাগবে যে কেন ওটা যাওয়া সম্ভব না। তাহলে কি? তাহলে আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে, ঠিক আছে? এবার দেখুন, সবার আগে আমরা একটা চার্ট এখানে দেখে নেব যে বিটকয়েনকে মানে কে কত এখানে পার্সেন্টেজ হিসেবে বিটকয়েনকে হোল্ড করে, ঠিক আছে? তো এই ডেটাটা যে আছে এটা আপনার একটু এদিক সেদিক হতে পারে, কারণ হচ্ছে এটা রিসেন্ট ডেটা না, এটা মনে করুন কয়েক মাস আগের ডেটা। তো এর মধ্যে অনেক আপনার চেঞ্জেস হয়ে গেছে অলরেডি, তো একটু এদিক সেদিক হতে পারে, তেমন কোনো বড় কিছু এখানে হবে না, ঠিক আছে? হতে পারে 1% 2% এরকম এদিক সেদিক হয়ে গেল। সবার প্রথমে যদি এখানে আছে মাইনার্স, যারা মাইনার্স আছে। এবার মাইনার্স কি? যারা এখানে বিটকয়েনকে মাইন করে। আপনি যে বিটকয়েন বাই সেল করছেন সেটা তো আর আকাশ থেকে পড়ছে না, ঠিক আছে? সেটাকে মাইনিং হয়। এবার মাইনিং কোথায় হয়? মাইনিং হয় হচ্ছে আপনার কম্পিউটারের মধ্যে। যারা এখানে, তাদেরকে আমরা বলি হচ্ছে মাইনার্স, যারা এখানে বিটকয়েনকে মাইনিং করে। এবার মাইনিং করার জন্য সেখানে তাদের অনেক খরচা হয়, ঠিক আছে? সেই খরচাগুলোকে মেনটেন করার জন্য তারা বিটকয়েনকে সেল করে থাকে। এরকম না যে একটা বিটকয়েনকে যারা মাইনার আছে তারা একটা বিটকয়েন মাইনিং করলো, তাদের একটা বিটকয়েনে এখানে আপনার প্রফিট হয়ে গেল না। একটা বিটকয়েন মাইনিং করলে সেখানে আপনার মানে হিউজ পরিমাণে তাদের খরচাও হয়, তাদের এখানে প্রফিট থাকে, ছোটোখাটো একটা প্রফিট থাকে। সেই জন্য যারা মাইনার্স আছে আর কিছু কোম্পানিও আছে যারা এখানে বিটকয়েনকে সেজন্য মাইনিং করে, ঠিক আছে? তাদেরকে বলা হচ্ছে মাইনার্স। যে এবার যারা মাইনার্স আছে তারা কত পার্সেন্ট বিটকয়েনকে হোল্ড করে? 3.4%। টোটাল যে বিটকয়েনের মার্কেট ক্যাপ আছে, মনে করুন গোটা মার্কেটের মধ্যে 100টা বিটকয়েন আছে, আপনি এটা এরকম ধরে নিতে পারেন, ঠিক আছে? মানে অত বেশি লম্বা আমি সংখ্যা দেবো না, যদিও বিটকয়েনের সংখ্যা অনেক, অত লম্বা সংখ্যা দেবো না। জাস্ট আপনি ধরে নিন যে গোটা মার্কেটের মধ্যে 100টা বিটকয়েন আছে, তার মধ্যে 3.4% হোল্ড করা হচ্ছে যারা মাইনার্স আছে তারা। এবার 57% এখানে হোল্ড করে আপনার হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডার, যারা এখানে আপনার ইন্ডিভিজুয়াল ট্রেডার, ঠিক আছে? আমার আপনার মতো সাধারণ ট্রেডার আর ইন্ডিভিজুয়াল ট্রেডার, তাদের মধ্যে কিছু হোয়েলও আছে, এমন না যে শুধুমাত্র সবাই সাধারণ ট্রেডার। যেমন আমরা এখানে ছোটোখাটো অ্যামাউন্ট দিয়ে ট্রেড করি, কিন্তু যারা এখানে বড় ফান্ড দিয়ে ট্রেড করে, মিলিয়নস অফ ডলার দিয়ে, বিলিয়ন ডলার দিয়ে, তাদের আমরা বলি এখানে হচ্ছে হোয়েল। তো তাদের মধ্যে কিন্তু ইন্ডিভিজুয়াল ট্রেডারও এখানে পড়ে, মানে আপনার কোম্পানি ইনস্টিটিউশন বাদ দিয়ে। তারা কত পার্সেন্ট এখানে হোল্ড করে? 57%। মানে গোটা মার্কেটের যদি 100টা বিটকয়েন থাকে তার মধ্যে 50টারও বেশি, শুধুমাত্র 57টা বিটকয়েন তারাই হোল্ড করে, যারা ইন্ডিভিজুয়াল, ঠিক আছে? মার্কেটে সবচেয়ে বেশি হোল্ড করে। এবার তারপরে যে বিজনেসেস আছে, কিছু কোম্পানি আছে, তারা ইনস্টিটিউশন আছে কিছু, তারা এখানে হোল্ড করে 7,58,000 BTC হোল্ড করে, মার্কেটের 3.6%। যেমন মাইনার এখানে হোল্ড করে $7,14,000, 14,000 বিটকয়েন, তেমনই বিজনেসেস যারা আছে তারা এখানে 7,58,000 বিটকয়েনকে এখানে হোল্ড করে 3.6%। এবার হচ্ছে ফান্ডস, ETF। এবার ইটিএফটা কি? আপনারা যারা মার্কেট আগের থেকে আছেন তারা নিশ্চয়ই জানেন যে ইটিএফ জিনিসটা কি। তারা এখানে হোল্ড করে 3.9% বিটকয়েনকে হোল্ড করে 8,18,000। তো এটা 8,18,000 হবে না, ইটিএফ যে আছে আপনার কোম্পানিগুলো, ব্ল্যাক রক, তারা কিন্তু ইতিমধ্যে আরও অনেক বাই করেছে, এদের পার্সেন্টেজটা একটুখানি এখানে ইনক্রিজ হয়ে গেছে, ঠিক আছে? এবার এখানে আপনার ডিক্রিজ হয়েছে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার, তাদেরকে মানে প্যানিক করিয়ে তা কী করে, যে বড় ট্রেডাররা আছে এখানে, এই জিনিসটা এই জন্যই মার্কেটের মধ্যে প্যানিক হয়। প্যানিক ক্রিয়েট করে যারা বড় হোয়েল আছে, ইটিএফ কোম্পানি আছে, এক্সচেঞ্জেস আছে, তারা কেন প্যানিক ক্রিয়েট করে? প্যানিক তারা এই জন্যই ক্রিয়েট করে যাতে আমার আপনার মতো ট্রেডাররা এখানে আপনার ভয় পেয়ে প্যানিক হয়ে এখানে বিটকয়েনকে সেল করে দেয়। করে দেওয়ার পরে তারা এবার নিজের মধ্যে বাই করে। যেমন হচ্ছে ইটিএফ, আগে তারা হোল্ড করতো 8,18,000 বিটকয়েন, এখন তারা বর্তমানে 1 মিলিয়নেরও বেশি এখানে বিটকয়েনকে হোল্ড করছে, ঠিক আছে? তাহলে তারা তো বাই করছে, তারা তো আর সেল করছে না।
এবার তারা এখানে হোল্ড করে 3.9%। এবার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট বলতে আপনার নানান দেশের যে গভর্নমেন্ট আছে, যেমন ইউএসের গভর্নমেন্ট, এল সালভাডোর গভর্নমেন্ট, তারপর অন্যান্য আরও কিছু কিছু দেশের গভর্নমেন্ট, তারা অফিসিয়ালিভাবে বিটকয়েনকে এখানে বাই করেছে, অফিসিয়ালিভাবে, ঠিক আছে। 2.7% এখানে তারা হোল্ড করে, মানে গোটা পৃথিবীর কিছু কিছু গভর্নমেন্ট, সব দেশেরই না। এবার তারপর নিচের মধ্যে যদি চলে আসি, সতোশি নাকামোটোকে আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন এর, মানে বিটকয়েনকে যে আপনার ক্রিয়েট করেছে তাকে আমরা বলি সতোশি নাকামোটো। তো অ্যাকচুয়ালি এটা সতোশি নাকামোটো না অন্য কোনো নাম, এটা কেউ জানে না। এবার যে সতোশি নাকামোটো আছে, যে বিটকয়েনকে তৈরি করেছে, ক্রিয়েট করেছে, সে হোল্ড করে 1.1 মিলিয়ন বিটকয়েন, ঠিক আছে। টোটাল এখানে 5.2% জাস্ট এখানে হোল্ড করে। এবার দেখুন, যে বানিয়েছে বিটকয়েনকে সেও কিন্তু সব বিটকয়েনকে, বেশি বিটকয়েনকে হোল্ড করে না। যদি আমরা ইন্ডিভিজুয়াল ট্রেডার কিংবা কোম্পানি, গভর্নমেন্ট, এদের মানে সাথে যদি কম্পেয়ার করে দেখি, জাস্ট এখানে 1.1 মিলিয়ন বিটকয়েনকে হোল্ড করে। কিন্তু এখানে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার আছে তারা মোটামুটি এখানে $12 মিলিয়ন বিটকয়েনকে এখানে হোল্ড করে। এবার লস্ট বিটিসি বাই এস্টিমেশন, মানে কিছু কিছু কী হয়, আপনি যদি প্রফেশনাল ট্রেডার হয়ে থাকেন তাহলে এটা নিশ্চয়ই জানেন যে আপনার যখন কোনো অ্যাড্রেস ভুল হয়ে যায় বা অন্য কোনো কিছু যখন হয়ে যায়, ওয়ালেটের কি যখন হারিয়ে ফেলে অনেকে, তখন কিন্তু সেই আপনার বিটকয়েন, সেই ক্রিপ্টোকারেন্সিকে আর এখানে রিকভার করা যায় না, ঠিক আছে। সেটা আপনার নষ্ট হয়ে যায়, ডেড ওয়ালেট অ্যাড্রেসে চলে যায়। তো সেরকম বিডিসি 3.7 মিলিয়ন বিডিসি মনে করুন মার্কেট থেকে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে। এবার তারপরে টু বি মাইনেড, মানে এটা এখনও পর্যন্ত মাইনিং হয়নি। কতগুলো বিটকয়েন মাইনিং হয়নি? 1.38 মিলিয়ন বিটকয়েন এখনও মাইনিং হয়নি। এটা কত পার্সেন্ট? 6.6%। এবার যদি মনে করুন যে গোটা মার্কেটের মধ্যে 100টা বিটকয়েন আছে, তার মধ্যে এখানে আপনার টোটাল 94.4টা বিটকয়েন এখানে মাইনিং হয়ে গেছে অলরেডি। জাস্ট এখানে পড়ে আছে 6.6% বিটকয়েন, ঠিক আছে। 6টা বিটকয়েন, আর ধরে নিতে পারেন অর্ধেক বিটকয়েন, 6.5টা বিটকয়েন মার্কেটের মধ্যে মানে এখনও নেই, যেটা মাইনিং হওয়ার বাকি আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মাইনিং হবে জাস্ট 6.6%। এবার এই সংখ্যাটা ধীরে ধীরে কমবে। এটা কেমন করে কমবে? এখানে আমরা চলে যাবো যে বিটকয়েনের হালভিংয়ের মধ্যে। এবার বিটকয়েনের হালভিং নিয়ে আমি বেশি কিছু এখানে বলবো না। আপনি চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আছে, বিটকয়েন হালভিংকে আমি একদম সহজ ভাষায় এক্সপ্লেন করেছি, একদম সহজ ভাষায়, ঠিক আছে। সেটা দেখলে বুঝতে পারেন যে বিটকয়েন হালভিং কী। এবার আমরা একটা জানি যে বিটকয়েন হালভিংয়ের পরে পরে এখানে কী হয়, বিটকয়েনের যে মাইনিং আছে, মাইনিংটা এখানে রেটটা কমে যায়। মনে করুন বিটকয়েনের আপনার এখন বর্তমানে আমি ধরে নিচ্ছি, একটা এক্সাম্পল দিচ্ছি জাস্ট। মনে করুন এখন যদি প্রত্যেক দিন একটা করে বিটকয়েন এখানে মাইনিং হয়, তাহলে বিটকয়েনের হালভিং আর 27 দিন আছে, 27 দিন পরে এখানে কী হবে, তখন এই একটা বিটকয়েন কমে তখন অর্ধেকটা বিটকয়েন হয়ে যাবে। মানে আমি সারাদিনে সব মাইনের মিলে যদি একটা বিটকয়েনকে মাইনিং করতে পারে, তাহলে এটাই বিটকয়েনের হালভিংয়ের পরে এখানে আপনার সেটাই 0.5% হয়ে যাবে, অর্ধেক বিটকয়েন মাইনিং করতে পারবে, ঠিক আছে। মাইনিং মানে কম করতে পারবে। আর এরকম করতে করতে এটা একদম নিচের মধ্যে চলে আসবে। তখন কী হবে? এবার এখানে আমরা চলে আসবো হচ্ছে আপনার, আর যে বিটকয়েন হালভিংটা যাচ্ছে এটা প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হয়ে থাকে, ঠিক আছে। এবার আমরা চলে আসবো বিটকয়েন এখানে চলে আসবো কয়েন মার্কেট ক্যাপের মধ্যে। এবার দেখুন এখানে যদি আমরা নিচের মধ্যে আসি, এখানে সার্কুলেটিং সাপ্লাইয়ের মধ্যে এখানে একটু নজর দিন। এখানে দেখুন এতগুলো বিটিসি এখানে অলরেডি হয়ে গেছে, 93.64% বিটকয়েন অলরেডি মাইন হয়ে গেছে, ঠিক আছে। এবার বাকি আছে জাস্ট এখানে 7%ও কম, 6% বিটকয়েন মাইনিং হওয়ার এখানে বাকি আছে। তারপরে কী হবে? তারপরে তো এখানে আর এটা মাইনিং হচ্ছে না। এবার দেখুন সব কিছুরই কিন্তু একটা লিমিটেশন আছে। আপনি যে কোনো শেয়ার হোক বা যে কোনো কিছু হোক, প্রত্যেকটারই কিন্তু কিছু একটা লিমিটেশন আছে, ঠিক আছে। মানে সেগুলোর মানে কোনো লিমিট নেই, সেগুলো কিন্তু আনলিমিটেড। অন্যান্য যে আপনার জিনিস আছে সেগুলো হচ্ছে আনলিমিটেড, সেগুলো মানে দিনের পর দিন, কয়েকদিন পর পর সেগুলো মার্কেটের মধ্যে আসতেই থাকবে। এবার যদি দিনের পর দিন একটা জিনিস মার্কেটের মধ্যে আসতেই থাকে, তাহলে সেটা কী হবে? সেটা আপনার দামটা কমবে। কিন্তু একটা জিনিস যেটা মার্কেটের মধ্যে নেই, আজ থেকে আপনার মনে করুন 10 বছর, 12 বছর, 15 বছর পরে যখন বিটকয়েনের এখানে মাইনিং একদম অনেক কম হবে, মানে এখন তো একটা যদি এক্সাম্পল একটা করে হয়, তাহলে তখন দেখবেন 0.5, তারপরে আস্তে আস্তে 0.1, তারপরে একদমই অনেক কম 0.01%। এরকম যখন হবে তখন মার্কেটের মধ্যে বিটকয়েন আর থাকবেই না। এবার এরকম করতে করতে এখানে আপনার সব বিটকয়েন মার্কেটের মধ্যে চলে আসবে। তখন কী হবে? এবার যদি কোনো জিনিস মার্কেটের মধ্যে আর আসবেই না, সেটা নতুন করে আর মার্কেটের মধ্যে আসছেই না, জাস্ট যেটা মার্কেটের মধ্যে আছে সেটাই ঘোরাফেরা করছে, ওর হাতে, এ বিক্রি করছে, ও সেল করছে, ও বাই করছে, ঠিক আছে। জাস্ট এরকম হবে। এবার তখন কী হবে? তখন হিউজ পরিমাণে এখানে আপনার দাম বাড়বে। আপনি মানে কী বলবো, কেউ যদি এখানে আপনার মানে একদম মানে সিম্পল লজিক, এটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কোনো জিনিসের এখানে যদি আপনার ডিমান্ড, এখানে যদি সাপ্লাই যদি কম থাকে, যত সাপ্লাই কম থাকবে তত এখানে ডিমান্ড বেশি হবে। যেমন মাঝে মধ্যে দেখেন না যে টমেটোর দাম অনেক আপনার বেড়ে যায়, লঙ্কার দাম অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো সেগুলো কেন হয়? সেগুলো হচ্ছে আপনার মার্কেটের মধ্যে সেগুলোর সাপ্লাই কম থাকে। মনে করুন ফসল নষ্ট হয়ে যায়, যে কোনো ওয়েদারের জন্য ফসল নষ্ট হয়ে যায়, বা কিংবা সেই বছর ফসল কম হয়, তখন কী হয়? তখন সেই জিনিসটার দাম অনেক মানে ইনক্রিজ হয়ে যায়, তো অনেক বেড়ে যায়। তো ঠিক তেমনই হচ্ছে বিটকয়েনের মধ্যে। এবার বিটকয়েন যদি এখানে আপনার আস্তে আস্তে মাইনিং হতে হতে আপনার বিটকয়েন যদি মার্কেটে নাই থাকে, তাহলে এখানে কী হবে? তাহলে এখানে দাম বাড়বে। এবার আপনারা হয়তো বুঝতে পেরেছেন, একদম সহজ ভাষায় আমি বলে দিলাম, ঠিক আছে। এবার আরও কিছু এখানে আপনাদের আমি এক্সাম্পল দেখাবো নিচের মধ্যে। এখানে দেখুন মানে দ্য বিগেস্ট বিটিসি ওয়েল হু ওনস দ্য মোস্ট অফ বিটকয়েন। এখানে আমরা নিচের মধ্যে চলে আসবো। নিচের মধ্যে যদি আমরা চলে আসি,
দ্য বিগেস্ট ইন্ডিভিজুয়াল বিটকয়েন ওনার। 1 নম্বরে আছে সতোশি নাকামোটো। তো সতোশি নাকামোটো এখানে আপনার ইনক্রিজ করে একে বর্তমানে আসা হচ্ছে আপনার মাইক্রো স্ট্র্যাটেজি, ওটা আমি পরে যাচ্ছি। সতোশি নাকামোটো যারা ইন্ডিভিজুয়াল। তারপরে 2 নম্বর আছে উইঙ্কলেভস টুইন, তারা এখানে আপনার হোল্ড করে। তারপর হচ্ছে চেংপেং জাও, মানে যাকে আমরা সিজেট নামে চিনি, বাইন্যান্সের সিও, সে 3 নম্বরের মধ্যে আছে। এই ডেটাটা হয়তো একটু এদিক সেদিক হতে পারে, একটুখানি মানে পুরনো নিউজ। এবার আমি আপনাদের এটাই বলতে চাচ্ছি, এই যে নামগুলো আমি বললাম এরা কিন্তু অনেক বড় বড় ব্যক্তিত্ব, ঠিক আছে? এরা মানে ছোটোখাটো কোনো ট্রেডার না, বিশাল বড় হোয়েল। তো তারা কি এখানে আপনার, তারা তো এরকম না যে তারা এখানে আপনার মানে তাদের মনে হলো যে আজকে বিটকয়েন বাই করবো, চলো বিটকয়েন বাই করি, এরকম না। তাদের এখানে প্রপার টিম থাকে, তাদের গোটা মানে কোম্পানি থাকে, বড় বড় মানুষেরা, ঠিক আছে? নিশ্চয়ই এরা মানে চিন্তাভাবনা করে বিটকয়েনকে বাই করেছে। তারপরে এখানে দেখুন পাবলিক কোম্পানিজ উইথ লার্জ বিটকয়েন হোল্ডিং। 1 নম্বর আছে গ্রেস্কেল। তো গ্রেস্কেল বর্তমানে 1 নম্বরে নেই, এটা 2 নম্বর কিংবা 3 নম্বরে বর্তমানে আছে। কারণ হচ্ছে গ্রেস্কেল যখন আমি ভিডিওটা বানাচ্ছি এর মধ্যেই কয়েকদিন আগে গ্রেস্কেল অনেক বিটকয়েন এখানে সেল করে দিয়েছে, ঠিক আছে? তো পাবলিক কোম্পানিজ উইথ লার্জ বিটকয়েন হোল্ডিংয়ের মধ্যে যদি দেখি আমরা, 1 নম্বরে আছে এখন বর্তমানে মাইক্রো স্ট্র্যাটেজি। মাইক্রো স্ট্র্যাটেজি গোটা মার্কেটের মধ্যে এখানে আপনার 1.01%কে হোল্ড করে মাইক্রো স্ট্র্যাটেজি। এর কোম্পানির মালিক হচ্ছে আপনার মাইকেল সেলার। তারপর হচ্ছে টেসলাও এখানে বিটকয়েনকে হোল্ড করে। লাস্ট বুলরানের মধ্যে এখানে টেসলা কিছু বিটকয়েন এখানে সেল করে দিয়েছিল, কিন্তু তারপরেও তারা এখানে হোল্ড করে, ঠিক আছে? এবার ক্রিপ্টো এক্সচেঞ্জেস উইথ দ্য মোস্ট বিডিসি। বাইন্যান্স এখানে ক্রিপ্টোকারেন্সিকে হোল্ড করে, বিটফিনিক্স অনেকগুলো হোল্ড করে, কয়েনবেস হিউজ পরিমাণে হোল্ড করে, ঠিক আছে? আমি আপনাদের এইসব ডেটাগুলো কেন দেখাচ্ছি একটু পরে আপনাদের তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে? এবার দেখুন সবচেয়ে বড় কথা, ইউএসের গভর্নমেন্ট পর্যন্ত এখানে বিটকয়েনকে আপনার হোল্ড করে। মানে কোনো দেশে একটা গভর্নমেন্ট বিটকয়েনকে হোল্ড করে। আর এখানে আপনার অনেকেই বলে যে এখানে বিটকয়েন জিরো হয়ে যাবে, মানে ইয়ার কি করার একটা ব্যাপারও থাকে, ঠিক আছে? যেখানে ইউএসের গভর্নমেন্ট পর্যন্ত এখানে আপনার বিটকয়েনকে এখানে আপনার হোল্ড করে, কিন্তু তার মানে এই না যে এখানে আপনার ইন ফিউচারে বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে কারেকশন আসবে না। হ্যাঁ, বিটকয়েন এখানে আপনার $20,000 চলে আসতে পারে, $10,000ও আসতে পারে, $1,000 চলে আসতে পারে, $5,000 চলে আসতে পারে। এবার কেন আসতে পারে, মানে এখানে কমেন্টে উল্টোপাল্টা কমেন্ট করবেন না, আগে শুনুন আমি কেন বলছি যে কেন এখানে বিটকয়েন আসতে পারে। সেটার চান্স একদমই খুবই কম, না বললেই চলে। সেটা আমি পরে আসছি, কিন্তু সবার আগে এখানে দেখে নেব যে এখানে আপনার আমি যেটা বলতে চাচ্ছি, ইউএসের গভর্নমেন্ট পর্যন্ত এখানে বিটকয়েনকে হোল্ড করে। তারা ইতিমধ্যে বিটকয়েনের স্পট ইটিএফকে অ্যাপ্রুভ করেছে। ইটিএফ অ্যাপ্রুভ হওয়া মানে যে কোনো দেশের যে আপনার স্টক মার্কেট থাকে, সেই স্টক মার্কেটের মধ্যে এখানে ডাইরেক্ট এখানে বিটকয়েনকে বাই সেল করতে পারবে, ঠিক আছে? মানে আপনি ইমাজিন করতে পারছেন এটা কত বড় একটা নিউজ, ঠিক আছে? আপনার ইউএসের গভর্নমেন্ট পর্যন্ত এখানে হোল্ড করে বিটকয়েনকে। তারপরে এল সালভাডোর একটা দেশ, লঞ্চিং বিটকয়েন অ্যাজ লিগাল টেন্ডার। লাস্ট বুলরানের মধ্যে এল সালভাডোর তাদের বিটকয়েনকে এখানে আপনার লিগাল টেন্ডার হিসাবে ঘোষণা করে দিয়েছিল, মানে লিগাল কারেন্সি হিসাবে। সেখানে যদি বিটকয়েন নিয়ে কোনো দোকানে কেউ বাই করতে যায়, কোনো জিনিস যদি কিনতে যায়, তাহলে সেখানে না করতে পারবে না, ঠিক আছে? সে না করলে সেটা হবে একটা ইলিগাল অ্যাক্টিভিটি হবে, তাকে এখানে আপনার বিটকয়েন দিয়ে বাইসেল করতেই হবে। এরকম আপনার লিগাল করে দিয়েছে বিটকয়েনকে একটা দেশের গভর্নমেন্ট। তারপরে এখানে ইউএস গভর্নমেন্ট না হোল্ড মোর দ্যান 8 বিলিয়ন ইন বিটকয়েন। এখন 8 বিলিয়ন হবে না, হয়তো তারা সেল করেছে। তো তারপরেও আমি 8 বিলিয়ন না হোক, কিন্তু কোনো দেশের গভর্নমেন্ট বিটকয়েনকে হোল্ড করছে, এটাই সবচেয়ে বড় কথা। আর আপনাদের যে আমি চার্ট এখানে দেখালাম যে 5,65,000 বিটকয়েনকে এখানে গভর্নমেন্ট হোল্ড করে, মানে এটাই হচ্ছে আপনার ইউএসের গভর্নমেন্ট, এল সালভাডোর, এই দেশের ওই দেশের, তারা এখানে মিলে আপনার বিটকয়েনকে হোল্ড করে। এবার আরও অনেক গভর্নমেন্ট আছে, তারা কিন্তু এখানে আপনার ওপেনলি বলে না যে বিটকয়েনকে হোল্ড করছে, কিন্তু তারা নিচে নিচে আপনার আন্ডার দ্য টেবল, ঠিক আছে, তারাও কিন্তু এখানে বিটকয়েনকে হোল্ড করে। এবার বিটকয়েনের আরেকটা এখানে আপনার ব্যাপার কি, যখন এখানে আপনার রাশিয়া আর ইউক্রেনের যে আপনার ওয়ারটা হলো, ঠিক আছে, এখনও চলছে তাদের মধ্যে কিছু ব্যাপার। তো যখন এটা হচ্ছিল তখন কিন্তু যারা মানে ইউক্রেনকে সাপোর্ট করতে চাইছে, তারা এখানে ইউক্রেনকে এখানে আপনার বিটকয়েন দিয়ে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে এখানে আপনার হেল্প করেছিল। এবার যারা রাশিয়ার যারা সাপোর্টার, তারা এখানে রাশিয়াকে ক্রিপ্টোকারেন্সি দিয়ে হেল্প করেছিল। এবার এই ব্যাপারটা কি দেখুন, যখন এখানে আপনার কোনো দেশের মধ্যে আপনি তার রাশিয়া ইউক্রেন যে আছে, ইউক্রেনের মধ্যে আপনি মনে করুন এই দেশে আছেন, আপনি তো আর তাকে টাকা পাঠাতে পারবেন না, আপনি যদি কাউকে হেল্প করতে চান, কিন্তু তাকে আপনি ক্রিপ্টোকারেন্সি সেন্ড করতে পারবেন। এখানে বিটকয়েনের বিশাল বড় একটা ইউজ কেস তখন বের হয়ে আসে। এটা অনেক বড় ইউজ কেস। যদি এখানে আপনার যে কোনো কিছু যদি হয়ে যায় কোনো গভর্নমেন্ট মানে দেশের মধ্যে, সেখানে কিন্তু সেই দেশের কারেন্সি যদি ওয়ার্ক না করে, সেই দেশের কারেন্সি যদি কাজ না করে, কিন্তু সেখানে কাজ করবে বিটকয়েন। তাহলে এবার প্রশ্ন হলো যে অ্যাকচুয়ালি কি বিটকয়েন এখানে আপনার জিরো হবে, কিংবা $1,000 চলে আসবে, $5,000 চলে আসবে? দেখুন, এটা মানে হতে পারে, তবে জিরো হবে না, ঠিক আছে? এটা মানে তখনই সম্ভব, বিটকয়েনের মধ্যে হিউজ পরিমাণে একটা কারেকশন হওয়া তখনই সম্ভব যদি এখানে পৃথিবীর প্রত্যেকটা দেশ যদি একই সাথে বিটকয়েনকে ব্যান করে দেয়, কিংবা ক্রিপ্টোকারেন্সিকে ব্যান করে দেয়। কিন্তু এটা কি সম্ভব? আপনি মানে এখানে বলুন যে ইউএসের যে গভর্নমেন্ট এখানে বিটকয়েনকে অ্যাপ্রুভ করেছে, মানে অ্যাপ্রুভ করেনি, ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ করেছে, তারপর তাদের এখানে দেশের যে সিটিজেন আছে তারা এখানে অনেক বিটকয়েনকে হোল্ড করে। এবার কোনো দেশের গভর্নমেন্ট কি চাইবে যে আমার দেশের এখানে আপনার যে সাধারণ মানুষ আছে তারা এখানে লস করুক? যদি তারা এখানে বিটকয়েনকে ব্যান করে দেয়, তাহলে তাদেরই লস হলো, সেই দেশের গভর্নমেন্টের লস হলো। এবার কোনো দেশের গভর্নমেন্ট এটা চাবে না যে তাদের দেশের এখানে আপনার টাকা এখানে লসে যাক।
তাহলে কি হয়, তাহলে ওভারঅল সেই দেশের এখানে আপনার অর্থ ব্যবস্থার উপরে অনেক বড় একটা চাপ আসে, ঠিক আছে। যার ফলে সেই সব দেশের গভর্নমেন্ট কখনোই চাইবে না, এল সালভাডর, ইউএস, তারা কখনোই চাইবে না যে তাদের এখানে আপনার বিটকয়েনকে এখানে ব্যান করে দিক। কিন্তু আমি বলছি যদি ইনকেস মানে আপনার এটার চান্স তো মানে নেই বললেই চলে, 0.001% যদি চান্স থাকে যে সব দেশের গভর্নমেন্ট, তা শুধু একটা দুইটা না, মনে করুন গোটা পৃথিবীর মানে গভর্নমেন্ট, গোটা পৃথিবীর প্রত্যেকটা দেশেরই গভর্নমেন্ট যদি বিটকয়েনকে একদম একসাথে ব্যান করে দেয়, তাহলে এখানে বিটকয়েনের মধ্যে এখানে আপনার 90%, 95% ড্রপ আসতে পারে। কিন্তু তারপরেও আমি ভুল বললাম, 90%, 95% আসবে না, এখানে আপনার 80%, 70% ডাম্প হতে পারে। এবার বেশি কেন হবে না, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্রেডার, এখানে যারা ইন্ডিভিজুয়াল ট্রেডার আছে এখানে দেখুন আপনি 57% ইন্ডিভিজুয়াল ট্রেডার এখানে হোল্ড করে বিটকয়েনকে, 57% বিটকয়েনকে হোল্ড করে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ট্রেডার, মানে আমার আপনার মতো। আর কিছু কিছু বড় বড় হোয়েল আছে, ঠিক আছে। এবার তারা যদি তাদের বিটকয়েনকে সেল না করে, বিটকয়েন এখানে নিচের মধ্যে কেন আসবে? ওই যে আপনাকে বললাম যে সব কিছু ডিপেন্ড করে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের উপরে। আমি যদি আমার বিটকয়েনকে সেল না করি, সেটা মানে কম দামে কেমন করে সে বাই করতে পারবে, ঠিক আছে। ব্যাপার হচ্ছে এটাই। তো সেই জন্য মানে অনেকেই বলে ফেলে যে এখানকার বিটকয়েন জিরো হবে, $1000 আসবে, $100 আসবে, সেগুলো সব মানে একদমই ভুল কথা। এখানে ওরকম হওয়ার কোনো চান্স নেই। এখানে বিটকয়েন এখানে যেখানে আপনার $40,000 থেকে মানে 10 দিনের মধ্যে এখানে আপনার অল টাইম হাইকে টেস্ট করতে পারে, ঠিক আছে। আর অনেকেই বলছে এখানে বিটকয়েন জিরো আসবে। হ্যাঁ, বিটকয়েন মার্কেট, ক্রিপ্টোকারেন্সি মার্কেট একটু ভলটাইল বেশি, যেমন এখানে পাম্প হয় ঠিক তেমনই এখানে কিন্তু ডাম্প হয়, কিন্তু তার মানে এই না যে এখানে জিরো হবে। তো আশা করি এবার আপনারা এই সব জিনিসগুলো এখানে বুঝতে পেরেছেন, ঠিক আছে। এখানে আমি আপনাদেরকে জাস্ট একটা কথা এখানে বলে দিলেও বলতে পারতাম যে হবে না এরকম, কিন্তু ডিটেলস আমি যখন আপনাদেরকে বললাম, এবার আপনারাই সব কিছু চিন্তাভাবনা করে দেখবেন, আপনারা এবার নিজের থেকে একটু অ্যানালাইসিস করে দেখবেন যে আমি যেগুলো বললাম এগুলো অ্যাকচুয়ালি কি সত্যি কোনো ফ্যাক্ট বললাম না, এখানে কোনো কিছু এখানে ব্যাপার আছে। আপনারা গুগলে যান, গুগলে সার্চ করে দেখুন, সব ধরনের ডেটাকে আপনারা আরও একবার ফ্যাক্ট চেক করে নিতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলো সেটা লাইক করবেন, এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন না করে থাকেন, তাহলে অবশ্যই মেক শিওর করুন যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিয়েছেন, কারণ সেখানে মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিগন্যাল শেয়ার করে থাকি। থ্যাংক ইউ সো মাচ গাইস।